রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল পূর্ব থানা জিনজিরা পশ্চিম পূর্ব ইউনিয়নের উদ্যোগে দুটাই আছে, দুটাই পূর্ব পশ্চিম দুটাই জিনজিরা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে আমি বলবো যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ঢাকা জেলা দক্ষিণের সাবেক আমির আমাদের মুরব্বী, তিনি দীর্ঘদিন এখানে এই জেলায় দায়িত্ব পালন করেছেন, জনাব ইঞ্জিনিয়ার আবুল হাশেম। মঞ্চভূমিষ্ঠ সম্মানিত মডেল পূর্ব থানার আমির জননেতা ডাক্তার এমাদুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন জিনজিরা ইউনিয়নের জামাত কর্তৃক মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব শহীদুল ইসলাম, নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিত ভাই ও বন্ধুগণ। আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করে ঈদ উদযাপন করেছি। আমাদের মধ্যে অনেকেই গ্রামের বাড়িতে গিয়েছে, আবার যারা এখানে ছিলেন সকলেই আমরা ঈদ আনন্দ, ঈদ মানি খুশি, ঈদ মানি সামাজিকভাবে একে অপরের সাথে সম্পর্ক বৃদ্ধির উপায়। ঈদ মানে ঐক্যবদ্ধ হওয়া, ঈদ মানে হলো 1 মাস ব্যাপী আমরা যে সিয়াম সাধনা করে নিজেদেরকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করার জন্য চেষ্টা করেছি। ঈদ মানে বাকি 11টি মাস আমরা যাতে করে সেইভাবে আমাদের জীবন পরিচালনা করতে পারি তার কমিটমেন্ট। ঈদের দিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকজন তালাশ করতে লাগলো যে উনি কোথায়। ওনাকে খুঁজে একটা জায়গায় পাওয়া গেল। তিনি ঈদের ময়দানে যাবেন, দেখেন যে একটি জায়গায় বসে আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি 1 মাস সিয়াম সাধনা করেছি, ইফতার করেছি, এরপরে নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করেছি, তোমার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য আমি চেষ্টা করেছি। আমি জানি না আমি মাফ পেয়েছি কিনা, আমি নিশ্চিত নই ঈদের ময়দানে গিয়ে আমি নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যেতে পারব। চিৎকার দিয়ে কান্নাকাটি করছেন। সম্মানিত ভাইরা, আমরা সেই ধরনের নিজেকে প্রস্তুত করতে পারছি কিনা জানি না। তবে রোজার মাস আসলে আমাদের মধ্যে একটা আবেগ অনুভূতি তৈরি হয় যে আমরা পেছনের সময়গুলো যেভাবে অপরাধের মধ্যে লিপ্ত ছিলাম, রোজা আসলেই মানুষ কিন্তু একটু সতর্ক হয় কিনা। এই সতর্ক, এই ট্রেনিং, এই প্রশিক্ষণ বাকি 11টি মাস যাতে করে আমরা চালু রাখতে পারি, ধারাবাহিকতা বজায় রাখতে পারি, এটা যদি আমরা রাখতে পারি তাহলে আজকের আমাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফল হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা যাতে করে বাকি 11টি মাস আমরা আমাদের রোজার মাসে যেভাবে নিজেদেরকে আবেগ অনুভূতির মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য কোরআন অধ্যয়ন, কোরআন তেলাওয়াত
মিথ্যা কথা না বলা, মানুষকে না ঠকানো, এই যে প্রশিক্ষণ আমরা নিয়েছি, এই প্রশিক্ষণের আওতায় বাকি সময়টা আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আমরা ঈদের ময়দানে যাই, কেন যাই? ঈদের নামাজ পড়ার জন্য যে ময়দানে যাই, কেন যাই? যাই এই কারণে যে 1 মাস আমরা সম্মিলিতভাবে রোজা রেখেছি, নামাজ পড়েছি, মসজিদে গিয়েছি, ইতিকাফ করেছি, তারপর সেহরি খেয়েছি, ইফতারি করেছি। এই যে একটা পূর্ণ মনোভাব নিয়ে আমরা তৈরি হয়েছি, ঈদের ময়দানে গিয়ে ঐক্যবদ্ধভাবে সবাই আমাদের মনের কষ্ট, দুঃখ, আমাদের একজন আরেকজনের প্রতি যে অভিযোগ, এগুলো সব মন থেকে মুছে নতুনভাবে সমাজকে বিনির্মাণ করার জন্য আমরা প্রস্তুতি নেওয়ার জন্য ঈদের ময়দানে যাই। এই মনের যে আমাদের অবস্থা, সেটা যাতে করে আমাদের সমাজের, পরিবারে, আত্মীয় স্বজনের মধ্যে এবং আমাদের সামাজিকভাবে যে বন্ধন, এটা যাতে করে আরো অটুট হয়, সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে। আজান দিচ্ছে, আজানটা হয়ে যাক। আসছি, আমাদের পূর্বে যারা ছিল, ভবিষ্যতে যারা আসবেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমরা কিন্তু আল্লাহর কাছে কমিটমেন্ট করে এসেছি, এগ্রিমেন্ট করে এসেছি, চুক্তি করে এসেছি। কি চুক্তি? আমরা স্বীকার করে আসছি যে দুনিয়াতে আমরা তার যে খেলাফতের দায়িত্ব, এই দায়িত্ব আমরা পালন করব। নবী রাসূল কি আর পৃথিবীতে আসবেন? এই বিশ্বাস আমাদের আছে না? কেউ যদি বিশ্বাস করে যে নবী রাসূল আরো আসবে, তার ঈমান থাকবে? সে মুসলমান হতে পারবে? ঈমানদার হতে পারবে? তাহলে আল্লাহ তাআলা এই সিলসিলা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। আচ্ছা, সিলসিলা বন্ধ করে দিয়েছে, কিন্তু রিসালাতের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব এখন বর্তায় উম্মতে মুহাম্মাদের উপরে। উম্মতে মুহাম্মাদী নিজেদেরকে যারা দাবি করবে, স্বীকার করবে, তাদের উপরে আল্লাহর রাসূল যে দায়িত্ব পালন করে গিয়েছেন, সেই রিসালাতের দায়িত্ব কারো উপরে অর্পিত নাই, এটা ঠিক। কিন্তু আল্লাহর রাসূল যে দ্বীন প্রতিষ্ঠা করে গিয়েছেন, সেই দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব উম্মতের উপরে ফরজ। এটা আমার মুখের কথা না, এটা আল্লাহ বলছেন। সূরা আশ-শূরা 13 নম্বর আয়াত নোট করে নেন, কোরআন থেকে জেনে নেবেন এই জায়গায় আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। এই আয়াতটা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট, উম্মতে মুহাম্মাদের জন্য। যদি আমরা এটা ভালোভাবে অনুধাবন করতে পারি, এই আয়াতের বক্তব্য আল্লাহ কি দিয়েছেন বুঝতে পারলে দিন কায়েম থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই একজন ইমানদারের। এখানে আল্লাহ বলছেন শারআ লাকুম মিনাদ-দীন, উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে প্রথম বলেছেন আয়াতের প্রথমে যে শারআ লাকুম মিনাদ-দীন, দ্বীনকে তোমাদের জন্য বিধিবদ্ধ করে দেওয়া হলো, বিধান করে দেওয়া হলো, বাধ্যতামূলক করে দেওয়া হলো, যার নির্দেশ দেওয়া হয়েছিল নূহ আলাইহিস সালামকে। এরপরে রাসূলকে বলছেন, হে আল্লাহর রাসূল, যা আমি আপনার উপরে ওহী হিসেবে নাযিল করেছি, দ্যাট মিন্স কোরআন, ওহী হিসেবে আপনার উপরে নাযিল করেছি, যার নির্দেশনা দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এখানে 5 জন নবী রাসূলের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। প্রত্যেক নবী রাসূলের মৌলিক
সেটা হলো কি আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। এটা আদেশ, আমরের ছিগা। দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এ ব্যাপারে কোনো মত পার্থক্য সৃষ্টি করা যাবে না। জামাত ইসলামী সেই কাজটাই করছে। জামাত ইসলামী বাংলাদেশে অনেক চড়াই উতরাই, অনেক কিছু মোকাবিলা করে এই জায়গায় এসে উপনীত হয়েছে, আলহামদুলিল্লাহ। এত বাধা বিপত্তি, জামাত ইসলামী যদি কাজ বন্ধ করে দিত এই বাংলাদেশে, আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি, জামাত ইসলামী যখন এই ভূখণ্ডে কাজ শুরু করে, অনেক বড় বড় ওলামায়ে কেরাম তারা বলেছেন রাজনীতি করা হারাম। সেই আলেম ওলামারাই আজকে বলছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোরআনের যে আল্লাহর পক্ষ থেকে মেসেজ যত ফরজ আছে, এর মধ্যে সবচেয়ে বড় হলো দিন প্রতিষ্ঠা করার কাজ। আজকে তারা বুঝতে পেরেছে। আজকে যেই তারা ফতোয়া দিতেন, তারাই আজকের ফতোয়া দিচ্ছেন না আমরা এটা ভুল বলেছি, আমরা এটা ঠিক বলি নাই। এজন্য তাদেরকে আমরা মোবারক জানাই, ধন্যবাদ জানাই যে তারা কোরআনের মূল নির্দেশকে তারা বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন এই ভূখণ্ডে কাজ করে দিন প্রতিষ্ঠার জন্য। জামাত ইসলামীর নেতৃত্ব তৈরি হয় দুনিয়ার কোন নিয়মে নয়। জামাত ইসলামের নেতৃত্ব তৈরি হয় আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী নেতৃত্ব সর্বস্তরে নেতৃত্ব কায়েমের জন্য জামাত ইসলামী সংগ্রাম করে যাচ্ছে। যার প্রমাণ 4 দলীয় সরকারের আমলে 2001 থেকে 2006 আমাদের 2 জন মন্ত্রী ছিল না? আপনারা জানেন তো? এই 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। মানুষ মনে করেছে সে তো হয়তো ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন, আলেম মানুষ। কিন্তু দেখা গেল এই বাংলাদেশে যত মন্ত্রণালয় রয়েছে, সবচেয়ে শিক্ষিত মানুষ, মেধাবী মানুষগুলো আপনার চাকরি করেন, দায়িত্ব পালন করেন কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়। কৃষি ক্ষেত্রটা বাংলাদেশের জন্য এত ইম্পর্টেন্ট। উনি যখন 2 থেকে 2.5 বছর উনি মন্ত্রী ছিলেন, কৃষি খাতে বিপ্লব তৈরি হওয়ার কারণে আরো একটি কারণ ছিল, এরপরে ওনাকে এই মন্ত্রণালয় থেকে দিয়ে দিল শিল্প মন্ত্রণালয়। 2টা মন্ত্রণালয় আমিরে জামাত দায়িত্ব পালন করেছেন, যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন। এটার একটা নমুনা আপনাদেরকে বলি। কৃষি মন্ত্রণালয় একজন সচিব ছিলেন ডক্টর আইয়ুব কাদরি। যখন উনি শুনলেন যে মাওলানা মতিউর রহমান নিজামীকে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনার মন খারাপ। কেন খারাপ? যে আমি তো বড় বড় শিক্ষিত লোক, যোগ্যতা সম্পন্ন লোক, তাদের সেক্রেটারি হিসাবে আমি সচিবের দায়িত্ব পালন করেছি। এখন একজন মোল্লা, ওনার ভাষায় একজন মোল্লাকে এই কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি কিভাবে তার সাথে কাজ করব, সে কি এই কাজ বুঝবে? এই টেনশনে উনি অস্থির। যাই হোক, সরকারের নির্দেশ, মন্ত্রীর নিয়োগ হলো, ফেয়ারওয়েল দিতে হবে। তো নিয়ম অনুযায়ী ওনারা দিলেন। এই মাওলানা মতিউর রহমান নিজামীকে যখন 2-2.5 বছর, এরকম যোগ্য সৎ মন্ত্রী আমি পাই নাই। তিনি বলেছেন, স্যার আপনার সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি, আপনি যেই মন্ত্রণালয়ে যাচ্ছেন যদি মেহেরবানি করে ওই মন্ত্রণালয়ে আপনি আমাকে সাথে করে নিয়ে যান, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। এই হলো জামাত ইসলামীর নেতৃত্ব। 5 বছর পরে এই দেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, সচেতন মানুষ তারা যখন দেখলো বাংলাদেশ
বাংলাদেশে সরকার পরিচালনায় মন্ত্রী হওয়ার পরে 2 টাকার দুর্নীতি না করে মন্ত্রীর দায়িত্ব পালন করা যায় এটা তারা প্রমাণ করে গিয়েছেন। এই নেতৃত্ব জামাত ইসলামী দীর্ঘদিন যাবৎ কায়েম প্রতিষ্ঠিত করছে, কারণ এখানে আমাদের জামাত ইসলামীর কোনো ক্রেডিট নাই, জামাত ইসলামের নেতাদের কোনো ক্রেডিট নাই, এখানে ক্রেডিট হলো আল্লাহর বিধানে। কোরআনের এবং রাসূলের সুন্নাহ যা বলেছে, যেভাবে দায়িত্ব পালন করতে বলেছেন জামাত ইসলামী সেইভাবে আপনার নেতৃত্ব কায়েম করে। আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন তো, বর্তমান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের নেতৃত্ব দিয়েছে, এখনো দিচ্ছেন। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে আপনারা একটু আপনাদের বিবেক দিয়ে চিন্তা করুন তো, কোন দলে এরকম নেতৃত্ব আছে কিনা? তাহলে জামাত ইসলামী তো দেশ পরিচালনার ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে আপনার যেই ধরনের নেতৃত্ব প্রয়োজন সেই ধরনের নেতৃত্ব আপনার তৈরি করতে জামাত ইসলামী সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে এরকম একটি সংগঠন বাংলাদেশে প্রয়োজন আছে কিনা? তাহলে প্রয়োজন থাকলে আমাদের কি দায়িত্ব? আমরা এখানে যারা নতুন এসেছি, এই দায়িত্ব কি আমাদের উপরও বর্তায় না? আমরা যারা চাই যে আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই, দুর্নীতি মুক্ত একটি সমাজ চাই, দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র চাই, যারা এই সমাজে বসবাস করেন, আপনাদেরকে সকলকে এবং যারা আয়োজন করছেন ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।